ফাইন। আমি এক্সাক্টলি ফাহাম আব্দুল সালাম এই কথাটি বলেছেন কিনা যে আপনারা নির্বাচন পেছাতে চান ঠিক এই পোস্টে, সেটা আমি নিশ্চিত না। কিন্তু আপনাদের তো বিভিন্ন মন্তব্য বিভিন্ন সময় করেছেন। আপনারা তো জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপরিষদ ইলেকশন চাচ্ছেন। এটা স্পষ্ট। এবং আপনারা তো সম্পূর্ণ সংস্কারের পরে নির্বাচনের কথা বলছেন। আপনাদের দলের প্রধান এমনও বলেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে এখন আসলে নির্বাচনের মতো পরিবেশও নেই। সেটাও আপনারা বলেছেন। সুতরাং আপনারা যে এখনই ডিসেম্বর নির্বাচন হলে আপনারা সাধুবাদ জানাচ্ছেন, তেমনটাও তো না। না না না, ডিসেম্বর একটা তো সংখ্যা। আমি বলছি যে পেছানো, এখানে দুইটা জুনের কথাও বলেছেন সরকারের কোন কোন লোক, আবার ডিসেম্বরের কথাও এখানে আছে। আমি বলছি আপনি যে কথাটা বললেন গণপরিষদ নির্বাচন আমরা আগে চাচ্ছি কি পরে চাচ্ছি, ব্যাপারটা কিন্তু সেটা না। আমরা কিন্তু 2 in 1 ফর্মুলার কথাও বলেছি। আমরা বলেছি যে এখানে গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন একই সাথে হতে পারে। আমরা কিন্তু সেই কথাটাও বলেছি। আমরা স্থানীয় নির্বাচনের কথাও আগে বলছি। এবং আমি আরেকটা জিনিস এড করি, আপনার একটা কোয়েশ্চেনের উত্তর আমি দিতে পারিনি, সেটা আমি মনে করি দেওয়া জরুরি। সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নে আসলে কি কি করণীয়। আপনি দেখেন আওয়ামী লীগ একটি দল 16 বছর যাবত একটি ফ্যাসিস্ট রেজিম সে কায়েম করে রেখেছিল। সে গুম খুন হত্যা লুটপাট এমন কোন কাজ মানে বাজে কাজ নেই যেটা সে করেনি। সে পুরোপুরি বাংলাদেশের ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করেছে। জুলাই হত্যাকাণ্ড। সুতরাং এখানে আমি যদি বলি, আমরা এগুলি নিয়ে আগেও কথা বলেছি, এখন দলীয় ভাবেও এনসিপি থেকে কথা হচ্ছে। আমরা আওয়ামী লীগকে অবশ্যই, আপনি আওয়ামী লীগের ধরেন যে অনেক জনমত আছে বাংলাদেশে আওয়ামী লীগের অনেক এখনো সাপোর্টার আছে, সেই জিনিসগুলি আপনি মাথায় রাখবেন, দ্যাটস ফাইন। বাট অবশ্যই এই ঘটনার আপনি যদি কোনো ধরনের সুষ্ঠু বিচার না হয়, তাহলে সেটি জাতির জন্য, আমি এর আগেও বলেছি, ৭১-এর যেই যুদ্ধাপরাধের বিচার সে সময় সুষ্ঠুভাবে না হওয়ার ফলে এটার জের আমাদের ৪০ বছর টানতে হয়েছে। আমরা চাই না হিস্ট্রিতে এই কোন ধরনের এটার পুনরাবৃত্তি হোক। অবশ্যই আপনার আওয়ামী লীগের প্রথমত তাদের দোষ ধরে ধরে বিচার করতে হবে। এবং আমরা ট্রুথ কমিশনের কথা বলেছি যে ট্রুথ কমিশন করে, কারণ আপনি আওয়ামী লীগের প্রত্যেকের তো লেয়ার আছে। যেমন ধরেন বড় বড় অপরাধীদের আমরা দেখছি তারা ছুটে গেছে, তারা বিদেশে পালিয়ে গেছে। এখন গভর্নমেন্ট ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগের মানে যুগ্ম সহ সম্পাদক এই ধরনের একজন লোককে ধরে তাকে জেলে ভরে রাখলে এটা দিয়ে আসলে আওয়ামী লীগের কিচ্ছু হবে না। এটা দিয়ে ইভেন জাস্টিসও হবে না। আওয়ামী লীগের সাথে কোন গ্রামের কারা ঘুরতো এটা দিয়ে কিছু হবে না। সুতরাং আমরা বলছি, আমি শেষ করি, আমরা বলছি যে এই বিচার প্রক্রিয়াটা সম্পন্ন হতে হবে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি সরকার দলগতভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় আওয়ামীকে, তাহলে সেটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। নির্বাহী আদেশে কোন দলকে নিষিদ্ধ করা, এটা আমরা দেখেছি এটার একটা ব্যাড এক্সাম্পল এবং এটা দিয়ে কিছু হয় না। আমরা যেই মকসুদ মানে যেই মঞ্জিলে মকসুদে পৌঁছাতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, সেই মঞ্জিলে মকসুদে আমরা পৌঁছতে পারবো না। এটা হলো এক ব্যাপার। সেকেন্ড ব্যাপার হলো আওয়ামী লীগের যে 3টা মানে ভোটারবিহীন নির্বাচন, তাহাজ্জুদের নির্বাচন, এই নির্বাচনে যারা যারা জড়িত তাদেরকে প্রপার শাস্তির আওতায় আনতে হবে এবং এই প্রক্রিয়া একটা গ্রহণযোগ্য মাত্রায় সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত আপনি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে পারেন। আপনি তাদেরকে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে দলগতভাবে বিরত রাখতে পারেন। রিফাইন্ড আওয়ামী লীগের যে আলোচনা, দেখেন বাংলাদেশের রাজনীতিতে রিফাইন্ড আওয়ামী লীগ এর আগেও কিন্তু এসেছে, ৭৫-এর পরেও কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগ এসেছে। পরবর্তীতে কি হয়েছে আমরা জানি। সুতরাং যদি রিফাইন্ড আওয়ামী লীগের আলোচনা এখানে আসে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার আগে, তাহলে স্বভাবতই মানুষ সেটাকে সন্দেহ করবে এবং মানুষ তার বিরুদ্ধে কথা বলবে। সুতরাং আমি মনে করি এই জায়গায় রাজনৈতিক দলগুলোর একটা কনসেনসাস দরকার এবং সেনা প্রধানেরও তার অভিপ্রায় যদি থেকে থাকে, মানে উনি মতামত আকারে বলেছেন, আমি সেটা একটি ব্যক্তিগত ঘরোয়া আলোচনায় মতামত আকারে বলেছেন, পোস্ট দেওয়ার কারণে এটা পাবলিক হয়েছে। আমি সেনা প্রধানকে কোনো ধরনের দোষারোপ করতে চাচ্ছি না, কিন্তু ওনার যদি কোনো সিরিয়াস রাজনৈতিক প্রকল্প থেকে থাকে এই ব্যাপারে, তাহলে আমি মনে করি যে সেটি রাজনৈতিক দলগুলির সাথে বসে রাজনৈতিক দলগুলির উচিত ওনাকে পরামর্শ দেওয়া, সরকারের উচিত ওনাকে সেখান থেকে নিবৃত্ত রাখা এবং ওনাকে একটা ইয়ের আওতায় রাখা। আমি আরেকটা কথা বলবো জাস্ট শেষ করার আগে, সেটা হলো যে এই যে সেনা প্রধান মানে আমি যে এত পাওয়ারফুল বা সেনা প্রধান মানে রাজনীতিতে নাক গলাচ্ছেন, এই কথাগুলি উঠছে, এই গোড়ার গলতটাও আমাদের বুঝতে হবে। আমরা কিন্তু জানি যে আর্মি গত 2-3 মাস 4 মাস কত মাস যাবত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা ইয়ে করতেছে, তারা অবস্থান করছে দেশে এবং এটা টোটালি আমাদের আইন শৃঙ্খলার যেই কলাপস, সেই কলাপসের একটা আউটকাম এই আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকে। তো আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আমরা যখন মাঠে থাকতে দিচ্ছি দিনের পর দিন, আমরা জানি যে এটা আমরা চাই বা না চাই, এটা সেনাপ্রধান নিজেও অনেকবার বলেছেন, প্রথম আলোতে একটি সাক্ষাৎকারেও তিনি বলেছেন যে আর্মি যত বেশি থাকবে মাঠে তত তারা করাপশন দুর্নীতি এবং আরো অনেক কিছুর সাথে জড়িয়ে পড়বেন।
সুতরাং এটিও আমি মনে করি একটি প্রায়োরিটি যে এই যে আর্মিকে আমরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রেখে দিয়েছি, আমাদের এই সরকার রেখে দিয়েছে। আমি সরকারের কাছে কোয়েশ্চেনটি করতে চাই যে আপনারা কেন তাহলে আইন শৃঙ্খলা ডেভেলপ করতে পারছেন না? যদি মানে সেনাপ্রধানের এই যে যদি আমি ধরি যে সেনাপ্রধান একটা এক্সট্রা পাওয়ারের বলে এই কথাগুলি বলছেন, তাহলে সেই এক্সট্রা পাওয়ারটা সেনাপ্রধানের কাছে আসছে কোত্থেকে? আপনি এই যে প্রশ্ন আপনি করছেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার আপনি নিয়ে যে থাকতে দিচ্ছেন সেখান থেকে আসছে। সুতরাং এই জায়গাটা আইন শৃঙ্খলার জায়গাটা সলভ করা দরকার গভর্নমেন্টের as soon as possible। আপনারা কি এরকম কোনো সরকারের কাছে প্রশ্ন করছেন, তাহলে আপনারা কি বলবেন যে এই আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখন উইথড্র করার জন্য এরকম কোনো দাবি জানাবেন? না, আমি এখন সরাসরি সে দাবি জানাচ্ছি না। কারণ আমি জানি না মাঠ পর্যায়ে সরকার যদি আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার উইথড্র করে তাহলে আইন শৃঙ্খলার যে অবস্থা তার হুম, নিয়ন্ত্রণ করার মতো সক্ষমতা আছে কিনা। আমি বলছি যে এই সক্ষমতা সে কবে অ্যাচিভ করতে পারবে সেটির সে মানে রোড ম্যাপটা দেওয়া উচিত। কারণ আর্মি আচ্ছা। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যতদিন মাঠে থাকবে ততদিন তো আসলে এই পরিস্থিতিটা চলতে থাকবে। এটা প্যারালাল। কারণ আর্মি মাঠে থাকা মানে কিন্তু একটা প্যারালাল গভর্নমেন্টই একরকম। আমরা যাই বলি নাই বলি।